হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো পোলাও রান্নার রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে একটি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব 1 কাপ পরিমাণে। পেঁয়াজ কুচি দেওয়ার পর এইটিকে ভালোভাবে নাড়িয়ে নেব। এটি ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটার পেস্ট। এই দুইটি উপকরণ মিলিয়ে আমি ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি। এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আবার একটু নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণটা দেয়া হয়ে গেলে আমি আবার একটু নাড়িয়ে নেব। সবগুলো ভালোভাবে একসাথে নাড়িয়ে নেওয়ার পর একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা পোলার চাল। আমি এইখানে 1 পট পরিমাণে পোলার চাল নিয়ে নিয়েছি। এখন ভালোভাবে নাড়িয়ে একটু ভেজে নেব। মনে রাখবেন যে পট দিয়ে আপনারা চাল মেপে রাখবেন ওই পট দিয়ে পানিটা দিয়ে দিবেন। আমি এইখানে 2 পট পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি। এতে করে পোলাওটা অনেক ঝরঝরে হবে। আর দিয়ে দিলাম লিকুইড দুধ। এখানে আমি 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। এখন আমি এটিকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ফিরে আসলাম 10 মিনিট পর। আর পোলাওটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে কিশমিশ ছড়িয়ে দেব। এখন এটিকে আমি আরও 5 মিনিটের জন্য দমে রেখে দিব। ব্যাস হয়ে গেল আমার ঝরঝরের পোলাও রান্না। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আমি এখন এটিকে নামিয়ে পরিবেশন করব। ভালো থাকবেন সবাই।